হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ওযু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া ওযু হবে কিনা? হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, ওযু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় ওযু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার ওযু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নাত, সেজন্য শেষ সুন্নাতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে ওযু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। এমনি নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সওয়াবের আশাও আপনি করতে পারেন। বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুনাহ হবে না, তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ওযু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া ওযু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া ওযু হবে, কোনো অসুবিধা নেই। আপনি ওযু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে ওযু করতে কোনো অসুবিধা নেই। তামিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য সাইলেন্ট ইত্যাদি করে নেওয়া উচিত। জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামায়ে কেরাম মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মত আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই। নাপাক শরীর নিয়ে নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটে ফোটা আসলে এর কারণে অপবিত্র হবে না, তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে। আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংশয়ের কারণে নামাজ হবে না,
এরকম বিষয় না। আখেরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য, এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। ওযু করে পরপুরুষের সামনে গেলে ওযু ভেঙে যাবে? উত্তর না। এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন, পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। কুয়াশা ভেজা শহরে আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়। সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে। থুতু ফেলতে নিষেধ করা আছে। পিপ আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুর ডাকে সাড়া দিবেন। বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই। মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে, একাকি থাকলেও এমন কথা কোরআনে বলা হয়নি। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটি গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি ওযু করেন, ওযু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মুসলিমা মুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেয়া বৈধ হবে কিনা? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আব্রুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে।